জয় সুকান্ত মজুমদার জিন্দাবাদ, সুকান্ত দাস জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। সুকান্ত দাস, সুকান্ত দাস জিন্দাবাদ, সুকান্ত দাস জিন্দাবাদ, সুকান্ত দাস জিন্দাবাদ। জয় শ্রীরাম। শ্যামা কালী মা কি, মা শ্যামা কালী কি, সয়রাপুর শ্যামা কালী কি। আজকে সয়রাপুরে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এখন ভোটের সময় বুঝতেই পারছেন প্রচন্ড রোদ, এর মধ্যে আমাদের সব জায়গায় যেতে হচ্ছে। করে আমরা সময় পাচ্ছি, তার থেকে বেশি সময় নেই, কারণ ভোট 26 তারিখে, 24 তারিখ অব্দি আমরা প্রচার করতে পারবো, তারপরে আর প্রচার করা যাবে না। তো সেই জন্য আজকে সয়রাপুর বুথে এসেছি। এই বুথ বরাবরই আমাকে 2 হাত তুলে আশীর্বাদ করবে। প্রত্যেকবার এখান থেকে আমরা প্রচুর লিড পাই, এবার সেই রেকর্ড আবার ভাঙতে হবে। গতবার যা লিড ছিল তার থেকেও বেশি লিডে এবার আবার একবার জিততে হবে। এবং আপনারা জানেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেমন এগিয়ে যাচ্ছে, 500 বছর পর আমরা রাম মন্দির পেয়েছি। আমরা ভাবিনি কোন যে স্বপ্নে যে রাম মন্দির দেখবো, যে এবার আমরা দেখতে পেয়েছি সেটা। সেই জন্য সকলে মিলে মোদীজিকে 2 হাত তুলে আশীর্বাদ করবেন। সেই প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করবেন যিনি 11 দিন উপবাস থেকে মাটিতে শুয়ে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করেছেন। কয়েকদিন আগে বালুরঘাটে রেল স্টেশনের পাশে মোদীজি এসেছিলেন, তাই কিনা? দেখেছি তো টিভিতে, গেছিলাম কেউ দেখতে। হ্যাঁ, তখন এই যে আজকে হচ্ছে দশমী, এই দশমী এটাকে বলে হচ্ছে, ওদের ভাষায় বলে হচ্ছে নবরাত্রি হবে। 2 বার নবরাত্রি আসে, একবার দুর্গা পূজার সময়, একবার পাশাপাশি পূজার সময়, রামনবমীর সময়। 9 দিন আপনার আমার প্রধানমন্ত্রী শুধু জল খেয়ে থাকে, আর কিচ্ছু খায় না 9 দিন ধরে, টানা 9 দিন ধরে। সেদিনও এসেছিল, সেদিন লক্ষ্য করে থাকবেন বেশিক্ষণ ভাষণ দিতে পারেননি, কারণ না খেয়ে দিয়ে কতক্ষণ ভাষণ দেবে, 9 দিন ধরে টানা না খেয়ে আছে। অন্যান্য দিন আমরা দেখি প্রধানমন্ত্রী যেখানে বসে তার পেছনে 1 গ্লাস জল রাখা থাকে, ওই জলটা খান পিপাসা পেলে, সেদিন সেই জলটাও রাখা থাকে, জলও খাননি। এইরকম সন্ন্যাসীর মতো প্রধানমন্ত্রী বহু কষ্ট করে পাওয়া যায়। আমরা অনেক পুণ্য করেছি যে এবার রাম মন্দির দেখতে পেয়েছি। এবার যে লোকটা রাম মন্দির তৈরি করেছে তাকে 26 তারিখে গিয়ে 3 নম্বরে পদ্ম ফুলে আশীর্বাদ দিতে হবে। এবং এটা মনে হয় আমার পুণ্যের কাজ। আমরা তো রাম মন্দির তৈরি করতে পারতাম না মোদীজি না থাকলে, কি পারতাম? পারতাম কি? আমরা কি করতে পারি? লোকটাকে একটা আশীর্বাদ করতে পারি। আপনি মেশিনে গিয়ে সুইচ টিপবেন 3 নম্বরে, আর দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর মাথায় আশীর্বাদ করবে। এখানে বালুরঘাটে সয়রাপুরে আপনারা সুইচ টিপবেন, আর ওইখানে দিল্লিতে নরেন্দ্র মোদীর মাথায় গিয়ে আশীর্বাদ করবে। আর যারা রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন, এখন দেশ 2 ভাগে ভাগ, একদল রামের পক্ষে, একদল বাবরের পক্ষে। আমরা কার পক্ষে? কি রামের পক্ষে? তো তাহলে ওই এমন ভাবে সুইচটা টিপবেন, জোরে টিপবেন, একটা আশীর্বাদ যেন মোদীর মাথায় পড়ে, আর একটা ইলেকট্রিকের শক গিয়ে যেন রাবণের পক্ষের লোকেদেরকে রাখে, তাদের কাছে। ঠিক আছে? তো সেই জন্য আমরা সকলে মিলে 26 তারিখ সকাল সকাল যাবো, আর গিয়ে ভোট দেবো। গিয়ে ভোটের সময় সাবধান থাকতে হবে, দেখতে হবে ঠিক মতো জায়গায় ভোট পড়লো। আপনি ভোট দিলেন, একটা কাগজ দেখা যাবে আপনি যে সুইচটা দিবেন, পদ্ম ফুলের সুইচ দিলেন, পদ্ম ফুল বেরোলো কিনা দেখে নেবেন একবার ভালো করে। আচ্ছা, পদ্ম ফুল বেরোলো, তাহলে আমার ভোট ঠিক আছে। আর যদি দেখি পদ্ম ফুল টিপছেন, অন্য কিছু বেরোচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে গিয়ে অফিসারকে যে বসে থাকে তাকে বলতে হবে ভুল আছে মেশিনে। ভয়ের কোনো কারণ নাই, সেন্ট্রাল বাহিনী থাকবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সবাই মিলে ভোট দিতে হবে। আর আগে গিয়ে টিপে বেরিয়ে আসবো না, টিপতে হবে 3 নম্বরে, টিপার পর পি করে আওয়াজ হবে একটা, তাই তো? মেশিন যতক্ষণ না পি বলবে আপনি বেরোবেন না, ভাই ইয়েকে বলবো পি হচ্ছে না, পি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর মেশিনও জানে কি বলতে হবে। আপনার মনে মনে বলুন বি জে, আর মেশিন বলবে পি, সঙ্গে এটুকু হয়ে যাবে বি জে পি, একসাথে মেশিনই পি বলে দেবে আপনাদের। সেই জন্য সবাই মিলে পদ্ম ফুলে 26 তারিখে আশীর্বাদ করুন, নরেন্দ্র মোদীকে জেতান, পুণ্য অর্জন করুন। জয় শ্রীরাম। সুকান্ত মজুমদার জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ভোট 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 দিবেন কোনখানে? ভোট 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 দিবেন কোনখানে? এই
শ্রমিক দাদা পোশাক নিয়েছে। বডিগার্ড আছে না? হ্যালো আচ্ছা এখান থেকে আপনারা এই যে হয়ে গেছে এখন বাড়াবে বডিগার্ড আছে না, সামনে কি করতে দিচ্ছে বুঝলো? ভালো আছিস ওষুধ পাইছিস সবাইকে দিতে হবে। বাড়ির ছাদে বোতল রাখা তাই বিজেপি তৃণমূল নেতা বিজেপি